যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তানা ভবনে তিনি বাস করেন। তার কাছে সফর করে গেলে উনি আল্লাহকে দেখাইতে পারবে। সুবহানাল্লাহ। তানা ভবনে যদি যাইতে হয় আমাদের এখান থেকে 2 দিনের সফর, তুমি যাইবে কিনা, কষ্ট করবে কিনা? হিন্দু ভদ্রলোক বলে, হুজুর 2 দিন না 2 মাস হলেও যাব। 2 মাস না 2 বছর হলেও যাব। আল্লাহু আকবার। অন্তরে চাহিদা, হেদায়েতের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে চিনতে চাই। আল্লাহকে চিনা ছাড়া আমার শান্তি নাই। আমি আল্লাহকে পেতে চাই। হুজুর চলেন। 2 দিন সফর করে তানা ভবনে হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই হিন্দু লোক গেলেন। গিয়ে বলতেছেন, এই আশরাফ আলী তানভী কোথায়? তানভী কোথায়? এই তানভী বাড়িতে আছেন? আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় খাতা কলম নিয়ে কি জানি লিখতেছেন। খাতাও রাখলেন, কলমও রাখলেন। কে ভাই আপনি? কে কে? আসেন, এদিকে আসেন। আমি আশরাফ আলী তানভীকে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই, কিছু জানতে চাই, কিছু বুঝতে চাই। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার পরিচয় কি? তুমি কোথাকার, কোত্থেকে আসলে? তবে তোমার চেহারায় দেখলে বোঝা যায় তুমি অনেক দূর থেকে আসছো। তুমি ক্লান্ত। হুজুর আমি ক্লান্ত, আমি অনেক পরিশ্রান্ত। আমি 2 দিনের সফর করে আপনার কাছে আসছি একটা জিনিস জানার জন্য। হুজুর বসেন। ভিতরে গেলেন, 1 লোটা দিয়ে ভরে পানি আনলেন। ভাই আপনি হাত মুখ ধন, একটু বসেন। হুজুর আবার ভিতরে গেলেন, শুকনা নাস্তা আনলেন, রুটি হালুয়া তার সামনে রাখলেন। হিন্দু ভদ্র লোকটাকে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় যুগশ্রেষ্ঠ আলেম হয়ে নিজে বসে বসে হিন্দু লোককে খাবার খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি এখনো নিজের পরিচয় দেন নাই। খাবার খাওয়ায় বিশ্রাম নিজে করে দিলেন। ভাই আপনি ক্লান্ত, 2 দিনের সফর করে আসছেন, আপনি একটু বিশ্রাম নেন, একটু আরাম করেন, তারপরে আশরাফ আলীর সাথে আপনি কথা বলবেন। হিন্দু লোক শুইলেন, ক্লান্ত মানুষ, শোয়ার সাথে সাথে চোখে ঘুম এসে গেল। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে পাকা নিয়ে এইভাবে তাকে বাতাস করতে শুরু করে দিলেন। নিজে নিজে বাতাস করলেন। হিন্দু ভদ্রলোক ঘুমাচ্ছেন। অনেকক্ষণ সময় ঘুমানোর পরে তার যখন ঘুমের একটা মোটামুটি তৃপ্তি হলো, মোটামুটি মানুষের কমপক্ষে 1-1.5 ঘন্টা না ঘুমাইলে মনের তৃপ্তি হয় না, ঘুমের তৃপ্তি হয় না। সে 1.5 ঘন্টার মতো 1-1.5 ঘন্টার মতো সে ঘুমাইলো। ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় বলতেছেন, হে হুজুর আপনি তো অনেক বিশাল মানুষ, আমি আসলাম আশরাফ আলী তানভীর সাথে দেখা করার জন্য, আর আপনি আমাকে হাত মুখ ধোয়াইলেন, নাস্তা খাওয়াইলেন, নিজ হাতে বিছনা করে দিলেন, নিজ হাতে পাকা দিয়ে বাতাস করে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। আমি ঘুমাইতে চাই না, ডাকেন আশরাফ আলী তানভীকে ডাকেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া বলেন, আমি নিজে আশরাফ আলী তানভী। আল্লাহু আকবার। হিন্দু লোক বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আশরাফ আলী তানভী আমাকে পানি দিয়ে হাত মুখ ধোয়াইলেন, নিজ হাতে নাস্তা করাইলেন, নিজ হাতে বিছানা করলেন, নিজে শোয়াই দিয়ে আমাকে বাতাস করে ঘুম পাড়িয়ে দিলেন। এত বড় আলেম, এত বড় আলেমের ভিতরে কোনো অহংকার
দরকার নাই। হুজুর আমি বুঝলাম, আমাকে এই মুহূর্তে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু লোক কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে থাকতে লাগলেন। একটানা কয়েক মাস থাকলেন। যে কথার জন্য আসলেন এই কথা বলছেন? জিজ্ঞাসা করছেন? করেন নাই। কয়েক মাস থাকার পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হিন্দু ভদ্রলোককে জিজ্ঞাসা করেন, ভাই নো মুসলিম মুসলমান, তুমি অনেক দিন হয়ে গেল আমার কাছে আসলা, তুমি কি তোমার বাড়িতে দেশে যাবে না? হুজুর আপনি ছুটি দিলে যাবো, না হয় যাবো না। আল্লাহু আকবার। কি পরিমাণ অনুভূতি, কি পরিমাণ ভালোবাসা, স্নিগ্ধতা, মায়া, মমতা তার অন্তরে আসছে। হুজুর আপনি ছুটি দিলে যাবো, না হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, বাড়ি ঘরের একটি খবর নিয়ে আসো, দেখে আসো তাদেরকে। তবে যাবার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি জানি কিসের জন্য আসছিলা? সুবহানাল্লাহ। তুমি তো কিছু বললা না আমাকে, তুমি তো কি জানার জন্য আসছিলা তুমি তো জানলা না, তুমি তো জিজ্ঞাসা করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নীতি হলো, সূরা দোহার মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল আপনার কাছে যদি কোনো সওয়ালকারী প্রশ্নকারী আছে আপনি তাদেরকে ধমক দিবেন না। আল্লাহ ওয়া আম্মা সাইলা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো এতিম আসে, বা আপনার কাছে কোনো লোক যদি আপনার কাছে ইসলাম জানার জন্য আসে, বোঝার জন্য আসে, আপনি তাকে ধমক দিবেন না, সরাই দিবেন না, কঠোর ব্যবহার করবেন না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করতে গিয়ে হিন্দু বৌদ্ধ লোককে উনি শান্ততার সাথে, ভদ্রতার সাথে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি জানি কি জানার জন্য আসছিলে? হিন্দু ভদ্রলোক বলে, হুজুর ঠিক আছে আমি জানার জন্য আসছিলাম, কিন্তু বললেন আজব হুজুর আমি এই জন্য বলছি না, আপনি নিজে আমাকে পানি দিয়ে হাত মুখ ধোয়াইলেন, নিজে নাস্তা খাওয়াইলেন, নিজে বিছানা করে ঘুম পাড়িয়ে দিলেন, নিজ হাতে বাতাস করলেন। এই ব্যবহার গোলা, আচার গোলা, কার্যকলাপ গুলা আমি দেখে আমি বুঝতে পারলাম, আল্লাহকে দেখতে গেলে আগে নিজে চরিত্রবান মানুষ হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি আমার নবীর চরিত্রের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখলাম ওই ব্যক্তির জন্য যে আখিরাতে মঙ্গল চাই, যে আখিরাত কল্যাণ চাই, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আখিরাতে জান্নাত চাই, ওই লোকের জন্য আমি আল্লাহ আমার নবীর মধ্যে উত্তম আদর্শ চরিত্র আমি আল্লাহ রেখে দিয়েছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তুমি কিসের জন্য আসছিলে? আমি হুজুর আপনার কার্যক্রমের ভিতরে আমি উত্তর পেয়ে গেছি, আমি আসছিলাম আল্লাহকে দেখার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আপনাকে জিজ্ঞাসা করার জন্যে আল্লাহকে দেখা যাবে কিনা। আমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে এইভাবে আমাদের ঠাকুরগুলা ধোঁকা দিয়েছে।
নিজে মানুষ হতে হবে, নিজে মুসলমান হতে হবে, তারপরে আল্লাহকে দেখা যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি যে কালমা গ্রহণ করেছো, তুমি যে ঈমান গ্রহণ করেছো, এইভাবে যদি তুমি চলতে পারো, এইভাবে আমল বজায় রেখে দিতে পারো, মৃত্যুবরণ করতে পারো, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে হাশরের ময়দানে ৭০,০০০ নূরের পর্দা উঠায় তোমাকে দেখা দিয়ে দিবে। আল্লাহ, জান্নাতে যেতে চাই, কি বলেন? আমল করে না করে না চাইরা দিয়া আল্লাহু আকবার। আমরা তো জান্নাত চাই, কিন্তু মাংনা চাই ফ্রি নি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শাবান মাস দিয়েছেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ।